ইনভেস্টমেন্ট কিন্তু একটা সাবজেক্ট যে আমি টাকা ইনভেস্ট করব। খেয়াল রাখেন, ইনভেস্টমেন্ট নট ফর 1 মান্থ, ইনভেস্টমেন্ট নট ফর 2 মান্থস। ইনভেস্টমেন্ট নর্মালি একটা জমি কিনলে আপনি কি ডেলি ডেলি জমি বিক্রি করতে যান মার্কেটে? আপনি যখন গোল্ডে ইনভেস্টমেন্ট করেন, প্রতিদিন সকালে কি আমার মা যে গোল্ড কিনেছে, আমার ওয়াইফ যে গোল্ড কিনেছে, আজকে 80,000 টাকা ভরি হয়েছে, ও কি মার্কেটে গিয়ে বিক্রি করে দিচ্ছে? সো ইনভেস্টমেন্টের জন্য একটা মিনিমাম টাইম লাগে। প্রত্যেক সপ্তাহে লাভ হবে এবং প্রত্যেক মাসে লাভ হবে, এইটা চিন্তা করলে সেটা ইনভেস্টমেন্ট ডেফিনেশনে পড়ে না। প্লিজ আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে সেফটি, আমার ক্যাপিটাল প্রোটেক্ট করতে হবে, তারপরে আমাকে গ্রো করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে আমি যেই টাকা ইনভেস্টমেন্ট করতে আসছি, আমার 7 দিন পরে সেই টাকা লাগবে, কিন্তু তখন স্টক মার্কেট পড়ে গেছে, তখন আমাকে লসে বিক্রি করতে হবে। যেই টাকা আপনার লাগবে সেই টাকা কখনো স্টক মার্কেটে নিয়ে আসবেন না। সো কখনোই শর্ট টার্ম অল্প কিছু টাকা জমানো আছে, আগামী মাসে লাগতে পারে, মেয়ের পড়ালেখার জন্য দিতে হবে, ছেলের ইউনিভার্সিটি ফি দিতে হবে, সংসারের টাকা খরচ করতে হবে, সেই টাকা আপনি বিনিয়োগ করবেন না। আপনি অলওয়েজ বিনিয়োগ করবেন সারপ্লাস মানি, যেই টাকা মিনিমাম 3 ইয়ার্স আপনাকে ধরতে হবে না। না হলে আপনি ইনভেস্ট করার পরে 2 মাস পরে, ধরেন 6 মাস আগে আমাদের ইন্ডেক্স যেখানে ছিল, তখন যদি আপনি বিনিয়োগ করতেন, এই 6 মাস পরে এখন আপনাকে বিক্রি করতে হতো টাকা লাগলে, কিন্তু আপনাকে লসে বিক্রি করতে হতো। কিন্তু আমরা জানি, আমরা ইনভেস্টমেন্ট করেছি, যারা সিনিয়র মানুষ আছেন তারা স্টক মার্কেটে কম রিস্ক নেবেন, বিকজ আপনার টাকা লস হয়ে গেলে আপনার টাইম নেই জীবনে রিকভার করার। যারা ইয়াং আছেন, আর্লি স্টেজ অফ ক্যারিয়ারে আছেন, তারা একটু রিস্কি স্টকে ইনভেস্ট করতে পারেন। যারা মিডল এজে আছেন, তারা যেই কোম্পানিগুলো বেশি ডিভিডেন্ড দেয় সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার মিনিমাম টাইম হরাইজন, আমি মনে করি, আমার ব্যক্তিগত